মা, আগের মাসে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ওখানে না আমি সিলেকশন হয়ে গেছি। আর কালকে থেকে আমি অফিসে জয়েন করছি। কি? তুমি চাকরি করবে? তুমি একা একা সব ঠিক করে ফেলেছো? তুমি কি আমার কাছে একবার পারমিশন নিয়েছো যে তুমি চাকরি করবে? কেন মা, আপনি খুশি হননি? আমার বংশে কেউ কোনোদিন চাকরি করে না। কেন, আমার কোনো কিছু থেকে কম আছে নাকি? আমাদের বাড়ির বউরা নাচতে নাচতে ড্যাং ড্যাং করে করে যে অফিসে যাবে কাজ করতে, এটা আমরা মানতে পারবো না। তুমি কি আমাদের বংশে নাক চুল কাটাবে নাকি? মা, তুমি এই বৌদির সঙ্গে কেমন ব্যবহার করছো? কেমন করে কথা বলছো তুমি? দিদি, এই চাকরিটা না আমার খুব স্বপ্ন ছিল। আর এই চাকরিটা পাওয়ার জন্য না আমি ভীষণ কষ্ট করেছি। দেখো বৌদি, তোমার আর মার সঙ্গে গন্ডগোল হোক আমি চাই না, কিন্তু আমি এটা চাই তোমার স্বপ্ন যেন পূরণ হয়। দিদি, তুমি একটু মাকে বুঝিয়ে বলো না, এই চাকরিটা না আমি অনেক কষ্ট করে পেয়েছি। আর এই চাকরিটা না আমি করতে চাই। মা, বৌদিকে তুমি চাকরিটা কেন করতে দিচ্ছ না? বৌদি তো ওটা স্বপ্ন, চাকরি তো আমিও করি। কই, তুমি তো বারণ করো না কখনো। তাহলে বৌদির বেলায় কেন তুমি বারণ করছো? কিন্তু মনা, ঘরের বউ যদি বাইরে কাজ করতে যায়, ভালো লাগে তুই বল? লোকে দেখলে কি বলবে? মা, বৌদির এটা স্বপ্ন, তার স্বপ্নকে তুমি পূরণ করতে দাও। আমি যেমন তোমার মেয়ে, তুমি কিছু বলো না আমাকে। আর ও তো তোমার মেয়েরই মতো, তাহলে তুমি কেন ওর স্বপ্ন পূরণ করতে দেবে না? ওর স্বপ্নটা পূরণ হলে তোমারও ভালো লাগবে, আর তারও ভালো লাগবে। তাই সবাই খুশি থাকবো আমরা। ঠিক আছে মনা, তুই যখন বলছিস তাহলে যাক কাজে। বৌমা, কালকে থেকে তাহলে তুমি অফিসে যেও। ঠিক আছে মা।